আপনাদের রিকোয়েস্টে আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ফেসবুক এআই এর মাধ্যমে আপনারা কিভাবে ভাইরাল হবেন বা ফটো এডিট করবেন। যারা জানেন তারা সম্পূর্ণ স্কিপ করে যাবেন আমার এই ভিডিওটি থেকে, আর যারা জানেন না সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিও বানানোর জন্য, যার জন্য আমি ভিডিওটি বানাতে বাধ্য হলাম। আমি ভেবেছিলাম সকলেই জানে, এখন দেখছি যে অনেকেই আমাকে কমেন্ট করছে, দিদি ভাই এই ফটোটি কিভাবে এডিট করেছেন আমাকে জানান, কি অ্যাপের মাধ্যমে করেছেন। তো ডিটেলস সবকিছু মেসেজের দ্বারা হচ্ছিল না, যার জন্য আমি ভিডিওটি করলাম সম্পূর্ণ তাদের জন্য যারা এখনো পর্যন্ত নতুন এআই এর ব্যবহার কেউ জানেন না। কোথা থেকে আপনারা ফটো এডিট করে ভাইরাল করে ফেসবুক থেকে হাজার হাজার ভিউজ কামাতে পারবেন, ইনকাম করতে পারবেন। আমার প্রোফাইলে যারা যুক্ত রয়েছেন তারা তো জানেন আমি কত সুন্দর সুন্দর এখানে ফটো পোস্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোগুলো পোস্ট করার মাধ্যমে আমার প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়ছে এবং অনেক অনেক ভিউজও আমি কামাচ্ছি। তো আপনাদের সেই ট্রিক্সটা আমি শিখিয়ে দেব, আপনারাও ব্যবহার করতে পারবেন, প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারবেন। আর সম্পূর্ণ আমি সহজ পদ্ধতিতে দেখাবো। যারা ইংরেজি জানেন না তারা সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে আপনারা কিভাবে এডিট করবেন, আপনারা যেরকম প্রকার চান সেই রকম প্রকারের আপনারা ছবি এআই এর মাধ্যমে এডিট করে আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনারা আশা করি সবকিছু তথ্য আপনার আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই ফটো এডিট কিন্তু দুরকম পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো আমি যে পদ্ধতিতে ফটোগুলো এডিট করি খুবই সহজ পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক রকম ভাবে এডিট করে, আমি যেভাবে এডিট করব আপনাদের খুবই সহজ, আর আপনাদের কোনো রকম কঠিন লাগবে না। তো স্ক্রিনে ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগলে, ওপেন করে নেবেন। গুগলে সার্চ বোতামে হাত দেবেন, হাত দিয়ে সেখানে সার্চ করবেন জিমিনি এআই ফটো এডিটর। তো এখানে আমার নিচে সার্চ করা আছে, তাও আমি সার্চ করছি আপনাদের ভালোর জন্য বোঝার সুবিধার্থে। জিমিনি এআই ফটো এডিটর, ঠিক আছে। তো আপনারা জিমিনি এআই ফটো এডিটরে হাত দেবেন, একটা পেজ খুলবে। এখানে একটু সময় নিচ্ছে আপলোড হতে, আপলোড হয়ে যাবে, একটুখানি দাঁড়ান। তো এখানে আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গুগল জিমিনি। তো গুগল জিমিনির যে লিঙ্কটা সেখানেতে টাচ করবেন। একটু সময় নেবে। তো অপেক্ষা করার পরে চলে এসছে এখানে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আস্ক জিমিনি বলে যে অপশনটা, তার নিচে যে প্লাস আইকনটি রয়েছে প্লাসে হাত দিয়ে দেবেন। প্লাস চিহ্নে হাত দেওয়ার পরে ক্যামেরা রয়েছে, আপলোড ফাইল রয়েছে, অ্যাড ফ্রম ড্রাইভ রয়েছে। তো আপনারা হাত দেবেন মাঝখানের আপলোড ফাইলে। তো আপলোড ফাইলে হাত দিলাম। তারপর চলে আসবে অনেক কয়েকটি অপশন, আপনারা হাত দেবেন ফাইল বলে অপশনে। তো ফাইলে হাত দেওয়ার পরে আপনার যে গ্যালারিতে ফটোগুলো রয়েছে এখানে শো করার পরে আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটি ফটো আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। যে ফটোতে আপনার মুখটা সুন্দর লাগছে, বা নর্মাল ফটোও দিতে পারেন, যাতে জিমিনির যে এডিটের যে কোনো ফটোতে আপনার মুখটা সম্পূর্ণভাবে সেখানে বসাতে পারে। তো সুন্দর একটি ফটো বেছে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতন একটি ফটো বেছে নিলাম। ফটো বেছে নেওয়ার পরে ওপরে যে ওপেন অপশনটা রয়েছে ওপেনে হাত দিয়ে দেবেন। ওপেনে হাত দেওয়ার পরে এখানে যে আপনি ফটোটা সিলেক্ট করলেন ফটোটি কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তার নিচে যে আস্ক জিমিনি বলে লেখা আছে সেখানে দুটি ওয়ার্ডের একটু ইংলিশটা এখানে লিখতে হবে। এই ওয়ার্ড দুটো কিন্তু আপনাদের প্রত্যেক ফটো এডিটের আগে লিখতে হবে, তারপর আপনারা বেঙ্গলি ইউজ করতে পারেন। তো ওখানে দুটি ওয়ার্ড কি লিখতে হবে, কনভার্ট ইমেজ। এই দুটি ওয়ার্ড আপনাদের প্রত্যেক ফটো এডিটের আগে কিন্তু লাগাতে হবে। কনভার্ট ইমেজের পরে এবার আপনি আপনার মন পছন্দ মতন কি চান ফটোতে এডিটে সম্পূর্ণ তথ্য আপনি এখানে বাংলাতে লিখতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। সো আপনারা চাইলে ভয়েসেও লিখতে পারেন, তো আমি হাতেই লিখছি আপনাদের জন্য, ঠিক আছে।
নীল নীল রঙের শাড়ি পরে নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছি। নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছি। আপনাদের ইচ্ছা মতন এখানে লিখবেন। আমি আমার ইচ্ছা মতন পছন্দের শাড়ির কালার লিখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন পছন্দের শাড়ির কালার এখানে একটি লিখবেন। শাড়ি পরে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। নদীর পাড়ে এখানে চাইলে আপনারা যে ট্রেন্ডিং চলছে যে পদ্ম সরোবরে দাঁড়িয়ে আছি এরকমও লিখতে পারেন, তাহলে পদ্মের যে নৌকাতে বসে থাকা ট্রেন্ডিং ওই ফটোটা আপনারা করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড বসিয়ে নেবেন। দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, হাতে কিছু ফুল নিয়ে। হাতে কিছু ফুল নিয়ে খোলা আকাশের নিচে। খোলা আকাশ না লিখলেও চলবে, যেহেতু নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। তো এইটুকানি লিখলাম। এরপরে আপনারা যা চান, হার, কানের বা হাত কোন দিকে থাকবে, কোন দিকে তাকিয়ে থাকবেন, সম্পূর্ণ তথ্য আপনারা এখানে বাংলাতে লিখতে পারবেন। এইটুকানি লেখার পরে এই 3টে ওয়ার্ড আপনারা এখানে ইউজ করবেন। প্রত্যেক ফটোতে কিন্তু এটা মাস্ট লাগবে। এখানে লিখতে হবে মুখের মিল থাকবে 100%। আপনারা এখানে লিখে দেবেন মুখের মিল থাকবে 100%। এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট এখানে সেন্ড অপশনটা রয়েছে, একটু আস্তে করে সেন্ড করে দেবেন। এবার কাজ হচ্ছে জিমিনি আপনাকে একটি সুন্দর ফটো উপহার দেবেন। তো এখানে একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগবে। এই জায়গাটা আপনাদেরকে একটু কিছুক্ষণ ধৈর্য ধরে ওয়েট করতে হবে, যেহেতু আপনার বলা জিনিসটি ওখানে তৈরি করতে ওদের একটু সময় লাগছে। তো আপনারা যেমন চান তেমন ফটোই পাবেন। দেখুন আমার ফটো এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে রয়েছে নীল কালারের শাড়ি পরে হাতে কিছু ফুল নিয়ে। তো আমি ফুল লিখেছিলাম, ওরা পদ্ম ফুল দিয়েছে, খুবই সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে আমার ফটোটা। তো পিছনে যে নদীর পাড় বলেছিলাম, দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি হাতে কিছু ফুল নিয়ে, নীল শাড়ি পরে। সেম টু সেম এসেছে কিনা। আপনারা এইভাবেই কিন্তু ফটো তৈরি করে ভাইরাল হতে পারবেন খুব সহজে। তো আমার মনের ইচ্ছা মতন এখানে আমি ফটোটা বানিয়েছি, আপনারাও কিন্তু বানাতে পারবেন। সো এই ফটোর ওপরে আপনারা দেখবেন একটি তীর চিহ্ন যেটা রয়েছে, তীর চিহ্নতে এখানে হাত দেবেন। গ্যালারিতে এমনিতেই সেভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো একটুখানি সমস্যা হচ্ছে, সেভ হয়ে গেছে। এবার ওপেন যে ওপরে অপশানে হাত দিয়ে দেখে নেবেন যে আপনার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো এরকম যদি দেখায় গ্যালারিতে আপনার সেভ হয়ে গেছে, ভিডিওটি বা ফটোটি সেভ হয়ে গেছে। এবার ব্যাক করে বেরিয়ে গেলাম। সো এবার বলুন আমার ফটো এডিটিং এর ভিডিওটি আপনাদের সহজ লাগলো নাকি কঠিন লাগলো। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখিয়েছি। এই পদ্ধতি ইউজ করে আপনারা কিন্তু হাজার হাজার ভিউজ কামাতে পারেন নিজেদের ইচ্ছা মতন ফটো বানিয়ে। ভালো লেগে থাকে নিজের কাছে ডাউনলোড করে রেখে দিন বা শেয়ার করে রেখে দিন, পরে আস্তে আস্তে দেখে দেখে আপনাদের করতে সুবিধা হবে। বা আপনার বন্ধু বান্ধবী যারা এইটা জানে না তাদের কাছে একটু শেয়ার করে দেবেন, তাহলে তারাও খুব সহজেই ফটোগুলো এডিট করতে পারবে। আপনারা চাইলে কিন্তু জিমিনি অ্যাপ ডাউনলোডও করতে পারেন। আপনারা কিন্তু প্লে স্টোর বা গুগল থেকে লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করে জিমিনিতে আপনারা আরো ফটো এডিট করতে পারবেন। তো আমার স্টোরেজ কম বলে আমার এইটা সুবিধা মনে হয়েছে, তো আমি এইভাবে এডিট করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।